أعوذ بالله من الشيطان الرجيم ووجدوا ما لهم في متاعهم অওয়াজাদু এবং তারা ফিরে পেল মা লাহুম তাদের কি মাল সমূহ, সম্পদ সমূহ, পণ্য সামগ্রী মাল সামগ্রী ফি মাতাইহিম মাতাইহিম মানে কি তখন তাদের জিনিসপত্র। তাদের জীবন ধারণের জন্য তারা কি বলো কিছু অর্থ মানে মাল মানে এখানে অর্থ করি আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জীবন ধারণের জন্য কিছু অর্থ করি তারা ফিরে পেল বা ফেরত পেল। ফাকালু অথবা তারা বলল লিআবিহিম তাদের বাবাকে যে ইন্নাল আজিজা নিশ্চয়ই বাদশাহ রজুলুন কারিমুন, যে বাদশাহ কেমন একজন মহৎ ব্যক্তি, বাদশাহ একজন মহৎ ব্যক্তি। কদ রদ্দা সে ফেরত দিয়েছে বা তিনি ফেরত দিয়েছেন মালানা আমাদের অর্থ করি, ওয়ালাম ইয়াখুজ মিন্না এবং আমাদের থেকে নেননি সামানান কোনো মূল্য, বুঝতে পেরেছেন? আমাদেরকে সে অর্থ করি ফেরত দিয়ে দিছে বটে, কিন্তু এর বিনিময়ে কোনো আমাদের কাছ থেকে কোনো কি নেয়নি, অতিরিক্ত মূল্য বা কোনো প্রকার মূল্য গ্রহণ করেননি। আরসিল মানা বিনিয়ামিনা সুতরাং আপনি কি করেন আমাদের সঙ্গে বিনিয়ামিনকে পাঠান, তাহলে কি হবে না খুস আমরা নিতে পারবো হাক্কাহু আইদান মানে তার অধিকারও আমরা তার কাছ থেকে কি করব নিয়ে আসবো, তার অংশ। অধিকার মানে কি এখানে তার অংশ, যে আমরা তো গেলাম আমরা আমাদেরটা নিয়ে আসলাম, কিন্তু বিনিয়ামিনকে যদি আমাদের সঙ্গে পাঠান তাহলে আমরা তার অংশ নিয়ে আসতে পারবো, নিয়ে আসবো। তার কারণ ওরা তো গেছিল হচ্ছে দুর্ভিক্ষের কারণে, ঠিক না? ওদের সম্পদ শেষ, সবকিছু শেষ হয়ে গেছে, ওই বাদশার কাছে গেছিল সাহায্যের জন্য। ক্বালা লাহুম ইয়াকুবু ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন লান আরসিলাহু আমি কিছুতেই তাকে পাঠাবো না, মাআকুম তোমাদের সাথে। উরসিলাহু দেখাচ্ছে এখানে। আরসালা ইউরসিলু উরসিলাহু লান উরসিলাহু আমি কিছুতেই তাকে পাঠাবো না তোমাদের সঙ্গে, হাত্তা তুআহাদু যতক্ষণ না তোমরা আল্লাহর সাথে কি করবা অঙ্গীকার করবা, তুআহাদুল্লাহ যতক্ষণ না তোমরা আল্লাহর সাথে কি করবে এই অঙ্গীকার করবে যে আন্নাকুম তোমরা তারজিউনা বিহি তাকে ফিরিয়ে নিয়ে আসবে, যে তোমরা আল্লাহর কসম করে বলো যে তোমরা তাকে ফিরিয়ে আনবে। এই কথা না বলা পর্যন্ত আমি তোমাদের সঙ্গে তাকে পাঠাবো না। ইল্লা আন তুগলাবু আলা আমরিকুম ইল্লা আন গলাবা আগলাবা ইউগলিবু, এখানে তো তুগলাবু আলা আমরিকুম। আচ্ছা, তারপরে কি হলো আন্তুগলাবু যদি তোমরা কি হবে মানে আহ, ব্যর্থ হও আলা আমর তোমাদের এই বিষয়ে, অর্থাৎ তোমরা ব্যর্থ হতে হবে না এই মর্মে তোমরা কি হবে আল্লাহর কাছে যতক্ষণ না ওয়াদা করবে ততক্ষণ আমি তাকে তোমাদের সঙ্গে পাঠাবো না। জি, এই লাইনটা আর একবার একটু বলেন। জি, আমি ইল্লা বলতে চাইছি। তুগলিবু ইল্লা ব্যতীত হুম, আন্তুগলাবু আলা আমরিকুম গালাবা ইয়াগলিবু বিজয় নাস্তা। ইয়াগলিবু ইউতুগলাবু, এখানে হচ্ছে মাঝুল ব্যবহার করা হয়েছে, মাঝুল। জি, তুগলাবু ঠিকই আছে, মাঝুল মাঝুল তো আইন কালেমায় জবর হয় মুদারের ক্ষেত্রে, বুঝেছেন? অর্থাৎ এখানে তো তাই মুগাইন তো, হ্যাঁ
আগলাবা না, 4 নাম্বার না। 4 নাম্বার না, 1 নাম্বার গলা বা কোনটা? ইয়াগলি। 1 নাম্বার তো, ও আচ্ছা আচ্ছা, আগলাবা মানে বলছি। এটা মাজহুল। জি জি গলা বা ইয়াগলিবু তো, কিন্তু জি ইয়াগলিবু বা তাগলিবুটাকে মাজহুল করতে হলে প্রথমে আলামতে মুদারে পেশ দিতে হয়, আইন কালিমায় জবর দিতে হয়। এই যে সেই জবর হচ্ছে এটা। আর গলা বা ইয়াগলিবু মানে বিজয় লাভ করা। আলা আমরিকুম অর্থাৎ তোমাদের উপরে, মানে আসলে মূল কথাটা হচ্ছে এখানে শাব্দিক অর্থ হবে না, মিলবে না। এখানে জি মূল কথা হচ্ছে যে তোমাদের যে বিষয়টা, যে তোমরা যে উদ্দেশ্যে তাকে নিয়ে যাচ্ছ, সেই উদ্দেশ্য সফল হওয়া ব্যতীত তোমরা তাকে, অর্থাৎ তোমাদের উদ্দেশ্য সফল হলো না, তা কি করলে তোমরা তাকে আর আনলে না ফিরিয়ে, এরকম যেন না হয়। মানে বুঝতে তাকে আনার পেরেছেন? ব্যাপারে তোমাদের বিজয়ী হইতে হবে এটা। না না, তোমরা যদি ব্যর্থ হও, ওই তারপরে হুম, খাবার দাবার না আনতেও পারো, তবুও তাকে তোমরা কি করবা, এই ফিরিয়ে আনবে। এই মর্মে তোমরা যদি আল্লাহর কাছে ওয়াদা করো, তাহলে আমি তাকে তোমাদের সাথে পাঠাবো। অনেক সময় আসে না এরকম, যে ওখানে যেরকম বলেছিল যে বাকে খেয়ে গেছে, এখানেও এরকম কিছু একটা বলে দিল যে বাদশা আটকায় ফেলেছে তাকে। বুঝতে পেরেছেন? এরকম কিছু একটা বলতে পারে না? তা তোমাদের মনের মধ্যে যেটা তোমরা যেটা বলে যাচ্ছ আমাকে, সেই প্রতি মানে তার যে হক বা অধিকার বা তার যে অংশটা, সে তুমি নাও আনতে পারো, তবুও তোমরা তাকে নিয়ে ফিরে আসবে, এই ওয়াদা করো তোমরা। বুঝেছেন? যেন তাকে বিক্রি করে দিয়েছে না, ওটা নিয়ে আসার জন্য এরকম একটা ভয়, মানে এখানে ভয় পাচ্ছেন উনি, সেটা বোঝানো যাচ্ছে। মানে এটা কিন্তু শাব্দিক অর্থ মিলবে না। আলা আমরিকুম মানে কি, তোমাদের যে বিষয় আছে, যে তোমরা যে উদ্দেশ্যে তাকে নিয়ে যেতে চাচ্ছ, এই উদ্দেশ্য যদি সফল নাও হয়, তবুও তোমরা তাকে তোমাদের সঙ্গে নিয়ে আসবে, এই মর্মে তোমরা আল্লাহর কাছে ওয়াদা করো। ওয়াহাদুল্লাহ, তারা আল্লাহর কাছে কি করলো? ওয়াদা করলো। অর্থাৎ যদি তোমরা অপারগ হও, বুঝতে পেরেছেন? তোমরা যদি তোমাদের কাজে যদি কি হও, অপারগ হও। আচ্ছা, ওয়াহাদুল্লাহ, তারা কি করলো? আল্লাহর নামে অঙ্গীকার করলো। অকাল, এবং ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, অর্থাৎ আমরা যা বললাম আল্লাহ তাআলা তার কি সাক্ষী। বুঝতে পেরেছেন? আমরা যা বললাম আল্লাহ তার আল্লাহ তাআলা তার সাক্ষী। সাক্ষী আল্লাহু আলা মা নাকুলু, আল্লাহ তাআলা হচ্ছেন তার উপরে, মা নাকুলু, সাক্ষী যা আমরা বললাম, ওয়াকিলুন, সে ব্যাপারে আল্লাহ তাআলা কি, আল্লাহু ওয়াকিলুন, মূল কথা হচ্ছে কি এইটা, আল্লাহু ওয়াকিলুন, ওয়াকিল মানে এখানে সাক্ষী। কোন ব্যাপারে? যা কিছু আমরা এখন বললাম সেই ব্যাপারে। অর্থাৎ তোমরা যেটা বললে যে ওকে নিয়ে গেলে তো তাকে তার অংশটা নিয়ে আসতে পারবে, এবং তোমরা বললে যে তাকে ফিরিয়ে আনবে, তোমরা যদি অপারগও হও, তোমাদের কাজে যদি তোমরা কি হও, অপারগও হও, তাও তোমরা কি করবে? তাকে ফিরিয়ে আনবে। এই ব্যাপারে সাক্ষী কে? আল্লাহ আল্লাহ। সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা। সুবহানাহু ওয়া তাআলা, আর কারো তো সাক্ষী রাখা যাচ্ছে না। অকালা ইয়াকুব লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ইয়া বানিয়া, হে আমার বৎস, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবে না, মিন বাবিন ওয়াহিদিন, একই দরজা দিয়ে। বুঝতে পেরেছেন? দেন কত বুদ্ধি নবীদের। লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না। ওয়াদখুলু, বরং প্রবেশ করবে মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন, মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে, আলাদা আলাদা দরজা দিয়ে। তোমরা যে রাজ দরবারে যাবা, তোমরা সবাই এক দরজাতে প্রবেশ করবা না। তার কারণ কি? রাজ দরবারে যদি তোমাদেরকে আটকায় দেয়, সবাই আটকে গেলে, আর যদি তোমরা ভিন্ন ভিন্ন দরজাতে যাও, তাহলে কি হবে? কেউ না কেউ রক্ষা পাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? সুবহানাল্লাহ। তা উনি তার সন্তানদেরকে এই বুদ্ধি দিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে আমরা কোথা থেকে পড়ছিলাম? ওয়াওয়াজাদু মা লাহুম ফি মাতাইহিম, তারা তাদের জীবন ধারণের জন্য তাদের অর্থকড়ি তারা পেল। ফাকালু, এবং তারা অথবা তারা বলল, লিআবিহিম, তাদের বাবাকে,
ইন্নাল আজিজা রাজুলুন কারীমুন, বাদশা অনেক কি কেমন লোক? মহৎ দয়ালু, মহৎ মহৎ লোক। লোক। মহৎ লোক। মহৎ। বাদশা একজন মহৎ লোক। কারণ কি? কদ রদ্দা মালানা, তিনি আমাদের অর্থকড়ি ফেরত দিয়েছেন। অর্থাৎ ওখানে তো ফ্রি না খাবার দাবার, ওখানে কি ছিল মানে অল্প মূল্যে। যেমন এখন ওই যে আপনি দেখেন না রাস্তার পরে ট্রাক এসে কি দেয়, টিসিবির পণ্য দেয় না? পিসিবির পণ্য, জি। তো ওখানে তো অল্প দামে পাওয়া যায় সবকিছু। এখানে কিন্তু ওই কিছু অর্থকড়ি তারা কিন্তু নিয়ে গেছিল, অর্থকড়ি ছাড়া কিন্তু ওখানে ফ্রি পাবে না, কিন্তু বাজার মূল্য থেকে ওখানে কিভাবে কমে পাবে, এই জন্য তারা টাকাও দিয়েছিল বাদশাকে। কিন্তু বাদশা কি করলেন, সেই অর্থকড়ি নিজে না না রেখে বললেন তোমরা এগুলো নিয়ে যাও, আর তোমরা তোমাদের ছোট ভাই আছে তাকে আমার দেখতে মন চাচ্ছে, সেই ছোটবেলায় দেখেছি, তাকে নিয়ে আসো। বুঝতে পেরেছেন? ওয়ালাম ইয়াখুজ মিন্না সামানান, এবং তিনি আমাদের থেকে কোনো প্রকার মূল্য নেননি। সামান মানে হচ্ছে মূল্য। আরসিল মানা বিনিয়ামিনা, আপনি আমাদের সাথে বিনিয়ামিনকে পাঠান, যদি পাঠান এরকম কথা। নাআখুয হাক্কাহু আইদান, তাহলে আমরা তার থেকে তার অংশ আমরা নিয়ে আসতে পারবো বা আনবো। ক্বালা লাহুম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, লান উরসিলাহু মাআকুম, আমি কিছুতেই তাকে তোমাদের সঙ্গে পাঠাবো না যতক্ষণ না হাত্তা তুআহাদুল্লাহ, যতক্ষণ না তোমরা এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করবে যে আন্নাকুম তারজিউনা বিহি, তাকে ফিরিয়ে নিয়ে আসবে। ইল্লা আন তুগলাবু আলা আমরিকুম, যদিও তোমাদের তোমরা যদি কি হও, তোমাদের ব্যাপারে অপারগ হও, তারপরেও তোমরা কি করবা, তোমাদের কাজে যদি তোমরা অপারগ হও তারপরেও তোমরা তাকে ফিরিয়ে আনবে, এই মর্মে তুমি কি করো, তোমরা আল্লাহর কাছে ওয়াদা করো। ওয়াআহাদুল্লাহ, এবং তারা আল্লাহর কাছে ওয়াদা করলো। ওয়াকালা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমাদের তার কেউ সাক্ষী নাই, আল্লাহ আমরা যা বললাম সেই ব্যাপারে আল্লাহ তাআলাই সাক্ষী। ওয়াকালা ইয়াকুব লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ইয়া বানিয়া, হে বৎস, তোমরা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা একটা দরজা দিয়ে সবাই প্রবেশ করবে না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকান, তোমরা বরং আলাদা আলাদা দরজা দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ প্রবেশ করবে। করবে। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে। আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পরে আর আমরা ক্লাসের নতুন ক্লাসের কিন্তু দিয়ে দিয়েছি, যারা যেভাবে জি শেয়ার স্যার, করতে জি চান শেয়ার আপনারা শেয়ার করেছি করে দিবেন। ওস্তাদ জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।